হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন, সবার প্রতি জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি সাব্বির হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে কিন্তু আমরা সেই ভয়ানক বাগানটাতে আজকে আসছি। তো আমার সাথে আছে হাফিজ ভাই, ক্যামেরায় লাইটে আছে মনসুর ভাই, এবং সামনে আছে আমাদের সবার প্রিয় মুখ হাফিজ কবিরাজ সাহেব। তো এখন কথা বলবে হাফিজ কবিরাজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে কিন্তু আজকে আপনারা গত ভিডিওতে দেখছেন যে একটা ভয়ানক বাগানে কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম। তো মোটামুটি সেই বাগানে কিন্তু আজকে এসে আবার উপস্থিত হয়েছি, কারণ গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম। এই কারণে কিন্তু আমি এখানকার সমস্যাটা সমাধান করে যেতে পারি নাই। তো মূলত আজকে কিন্তু আবার আপনাদের সামনে হাজির হলাম যে এই বাগানে যে সমস্যাটা আছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বাগানটাতে আমি ভিডিও করে যাওয়ার পর থেকে তারপরে থেকে মনে করেন যে সমস্যা আরো দ্বিগুণ বাইরে গেছিল। আর আমি এটা বলি কি কারণে বাড়ছে, যে আমি যাকে এখানে বন্দি করে রেখে গেছি ওরা কিন্তু বেশ কয়েকজন আছে এখানে। এই কারণে কিন্তু যাকে বন্দি করছি সে বন্দি অবস্থাতেই আছে, কিন্তু তার আশেপাশে যেগুলো আছে সেইগুলো মানে সমস্যাগুলো বেশি ঘটাইছে। তো যাই হোক, আমি 2 দিন মানে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম, যে কারণে আপনাদের সামনে আসতে পারি নাই। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ অনেকটা সুস্থ করছে, এই কারণে কিন্তু আজকে আপনাদের সামনে আবার আসলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো ভালো হন্টেড জায়গায় গিয়ে, যেসব জায়গায় মানুষের সমস্যা হয় সেসব জায়গায় গিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারি, এবং যেসব মানুষের মানে ন্যাচারাল বা আপনার অলৌকিক যে মানে প্যারানর্মাল যে সমস্যাগুলো ঘটে, এইগুলো সমস্যাটা যেন সমাধান করতে পারি। এই কারণে সবাই দোয়া করবেন, আর যদি কারো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে কিন্তু সাব্বির। আহ, বেশি কথা বলবো না, সরাসরি কাজের জন্য চলে যাব। প্রচন্ড গরম, মানে গরমে একদম গরম নেই। অবস্থা খুব খারাপ। অনেক রাত্রে আসছে, তারপরে কিন্তু মানে গরমটা কমতেছে না। ঠিক আছে, তো যাই হোক, সবাই দোয়া করবেন আজকে যেন কাজটা সঠিকভাবে সমাপ্ত করতে পারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বলি, মানে এই যে যে বাগানটা, এটা কিন্তু আপনাদের চারপাশে কিন্তু বাড়ি আছে। এই বাগানটার চারপাশ দিয়ে কিন্তু বাড়ি আছে, হয়তোবা মানে অন্য ভয়েস আসতে পারে, কথা আসতে পারে। তো কেউ কোনো খারাপভাবে নেবেন না, কারণ আমি আশেপাশে সবাইকে বলে আসছি এবং সবাই জানেও যে হাফিজ কবিরাজ আজকে এখানে আসবে, এই জায়গাটার সমস্যা সমাধান করবে। আর বিশেষ করে ভয় করেই মানে কেউ আসতে চায় না এখানে সন্ধ্যার পর থেকে। এই কারণে বলতেছি, আশেপাশে হয়তোবা কথা আসতে পারে, কেউ কোনো কিছু মনে করবেন না। আশেপাশে আসিস, তাড়াতাড়ি এসে হাজির হ, সময় খুব কম। কি ভাই, সমস্যা কি? আস্তে তুই আইছিস না? আস্তে। তুই আইছিস না? আমি কি কারণে আইছি সেটা তো ভালো করেই জানিস, জানিস না? তো সামনে তো সেই দিন এসে উপস্থিত হলাম। তোকে আজকে একদম শেষ করে দেবো। আমার তুই আমার বড় ভাই আটকা রাখিস না। ও হ্যাঁ, তুই কে? আমি কে? আমি রাজা, এইখানকারই আমার ছোট ভাই। ও আর আমি সবচেয়ে বেশি শয়তান।
এই জন্য তুই আসছিস। জানিস না এখানে সব কি অবস্থা আছে? বাঁচার জন্য তো মনে হয় একজনও আসিস নাই আমার সামনে, নাকি? সবাই মরার ইচ্ছা আছে, তাই না? তোর মরার ইচ্ছা হয়েছে, তুই সেই জন্য আইছ, তোকে আজকে শেষ করে দেবো। আমার হুমকি দেয় আল্লাহ। শোনেন, আমি বেয়াদবি পছন্দ করি না, বেয়াদবিকে আমি প্রশ্রয় দেই না, বেরো দেবে না? ঠিক আছে? তুই কেন আইছিস তাই বল। আমি কেন আসছি আপনি ভালো করে জানেন, বা আপনার বড় ভাই ভালো করে জানে। আর আপনি এখানে আমার সামনে আসার কোনো মানেই হয় না। আমি তো আপনারা ডাকি নাই, আপনি আসলেন কেন? আমি আসবো। কেন? হুম। কি কারণে আপনি আসলেন? আর কয়জন আছে দেখ। দেখছি, আমি সবাইরে দেখছি। দেখছিস? হ্যাঁ। আর তোর বাঁচার ইচ্ছা নেই? আমার বাঁচা লাগবে না, আমাকে মারি ফেলেন, আপনার সমস্যা নাই। তুই চলে যা। কি? তুই চলে যা। আমি কি চলে যাওয়ার জন্য এখানে আসছি? হ্যাঁ, এই এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি কি চলে যাওয়ার জন্য আসছি এখানে? হ্যাঁ, এই আমার দিকে তাকান। ওর দিকে তাকান লাগবে না, আমার দিকে তাকান। এই যে এই যে, আমার দিকে তাকান। আপনি এখান থেকে চলে যান, আপনার বড় ভাইরে আসতে দেন। না আপনি কি আমার কি কিছু করবেন আপনি? তোরে শেষ করতে আইছি দেখি আমি। টাচ করেন আমারে। এই, শেষ না, আমারে টাচ করেন, দেখি ক্ষমতা কেমন। খালি আমারে না, এই যে যেগুলো আছে না, একজনের শরীরে একটু টাচও করতে পারবেন না আপনি। আপনাদের ক্ষমতা আমার জানা আছে। আপনাদের ক্ষমতা কতটুক? এই পাগল হবেন না, আমার সামনে বসে থেকে পাগলামি করবেন না, ঠিক আছে? আপনার বড় ভাই পাগল ছিল না? চলে যা। আপনার বড় ভাইরে তো আমি রাখছি, কিন্তু তারে তো আমি ডাকছিলাম। আপনি তো আসার কোনো মানে হয় না, আপনি কেন আসলেন? আপনাকে সবাই বংশধরই পাগল? হ্যাঁ, আমার বড় ভাই কিছু বলে না আমার সম্পর্কে। আমার এই ভয় দেখে কোনো লাভ নেই। তুই আমার এটা রূপ জানেন? সম্পর্কে তো ধারণা নাই। আমার কারো কবিরাজ, আমার কারোর ধারণা নিয়ে ভালো লাগে না। ভালো চলে যা, বাইচে যাবে। আমি তাছাড়া কেউ বাইচে ফিরতে পারবে না এখান থেকে। আপনি বাঁচবেন? আমার কিছুই করতে পারবে না তুই। পারবো না। না, শোনেন, তুই আমার কি করবি? মৃত্যু সবারই আছে, ঠিক আছে? মৃত্যুর জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। হুম, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, আমার কিছুই করতে পারবে না। আপনি কি তুই প্রস্তুত কি? আছেন? তুই কি? আমি, হ্যাঁ, আমার চিনেন না? তুই আমার কিছুই করতে পারবি না। আপনারে, আপনাদের জিনের মনে হয় আহলে আল্লাহ যে যেখানে আছে সবাই তো মোটামুটি আমার চেনে, আর আপনার চেনেন না। তোর চিনার কোনো দরকার নেই, তুই চলে যা। শোনেন, ভালো ভালো চলে যা। আমি যাব না, আপনারা যেটা বলে শোনেন। আপনি কি মরার জন্য প্রস্তুত আছেন? আমার, হ্যাঁ, তুই কিছুই করতে পারবি না। কিছু করতে পারবো না। স্যাম্পল দেখাবো? তুই কিছুই করতে একটু পারবি না, স্যাম্পল বললাম দেখাই, তো। কিছুই করতে হবে না। একটু স্যাম্পল দেখাই আপনারা। বলছি তুই চলে যা। তুই চলে যা। আপনাদের তো অনেক ক্ষমতা, তাই না? আমি একটু স্যাম্পল দেখাই আপনাদের। এই অফ কর। এই আমার দিকে তাকান, লাইট অফ কর। এই আমার দিকে তাকা। আমি একটু স্যাম্পল দেখাই তোর। আমি কি পারি না পারি দেখাবো একটু, দেখাই। আল্লাহ এই পাগলকে শাস্তি দেওয়ার তৌফিক দান করো তুমি আমাকে। এই কবিরাজ, তুই কিন্তু ভালো করতেছিস না, তুই চলে যা। তুই চলে যা। দেখ একটু ব্যথা লাগে নাকি? এই কবিরাজ, কবিরাজ, এই কবিরাজ থাম। কবিরাজ, কবিরাজ, এই কবিরাজ, কি থাম, কষ্ট হয়? থাম। কষ্ট হয়? হ্যাঁ, এই কষ্ট হয়? প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে? প্রচুর কষ্ট। আচ্ছা, এই যে, থাম। এই তো লাইনে আসা লাগবে তো। আপনার ক্ষমতা, আমার একটু কষ্ট দেন দেখি। দেন দেন দেন, আমার একটু কষ্ট দেন দেখি কেমন পারেন আপনি। কেমন ক্ষমতা, তুই আমার এখান থেকে বাই করে দে। হ্যাঁ, দেখ তো কি করি। কে আপনার আরো যে ভাইগুলো বাইরে আছে তাদের আমার কাছে আসতে বলেন। ওই যে সাইডে যে বসে আছে যেগুলো আছে সেগুলো ডাক দেন, আমার দেখি কি করে ওরা। ডাক দেন একটু দেখি, আমি কার কেমন ক্ষমতা দেখি না। তুই আমাকে ছাড় দে। আরে আমাকে ছাড়। আপনারে, আপনারে কি ছাড়ার জন্য আমি কি এই এরিয়ার মধ্যে আসছি?
হ্যাঁ, কি শিক্ষা কি কোনো হয় নাই? পাগলের পাগলামি যায় নাই এখনো? এই এই পাগল পাগলামি কি যায় নাই? হ্যাঁ, ওই লাভ নেই, এদিক ওদিক তাকায় লাভ নেই, কেউ আসবে না। ওই তোর শিক্ষা দিয়ে দেখি ওই যে সবগুলো ভয় হয়ে যাবে, লাভ নেই, লাভ হবে না রে পাগল, কারোর লাভ হবে না, কেউ আসতে পারবে না, এত ক্ষমতা নাই আমার। কবিরাজ তোদের খবর আছে? করে কাদের খবর আছে? তোদের গাঁও বন্দি করে রাখছে তো, বুঝতে পারছি, এই জন্য আসতে পারতেছে না ওরা। খুলে দে, সাহস কেমন দেখ, ওরা কি করে। ওরা খোলা যাবে না, খুল। ওদের খুললে কি আর তোর সামনে নিয়ে আসতাম? ওই হ্যাঁ, তোর পরিবেশ খুব খারাপ হয়ে যাবে আমার। তুই চলে যা। দেখ এই হুমকি দিস না, এগুলো খুব ভালো লাগে। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি খুব ভালোবাসি, চ্যালেঞ্জ আমার খুব ভালো লাগে। তোরা যতগুলো খারাপ আছো না, আমার একটা পশম, এই যে গায়ের একটা লোম বাঁকা করতে পারবি না আমার, পারবি? এই শিক্ষা হয় না, শিক্ষা হয় না, হ্যাঁ, এই শিক্ষা কি হয় না তোর? আমি যেটা বলি শোন, তোরা যে কয়েক ভাই আছিস, ওর বিষয়তে তোকে আমি বিদায় করে দিই, তোর হেড মাথা যে তোর বড় ভাই, তারে আমি ডাকবো, কোনো দুষ্টামি করা ছাড়া এখান থেকে বিদায় নিবি। আমি যা কথাবার্তা সব ওর সাথে বলবো, বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ, কিন্তু যাই ভালো হবে। কার যাওয়া? তোর। আমার? হ্যাঁ, আমার ভালো মন্দ তোর দেখা লাগবে না। তুই চলে যা। না, যা। আমার ভালো মন্দ তোর বোঝাও লাগবে না, দেখাও লাগবে না, আমার ভালো আমি যথেষ্ট ভালো বুঝি। ঠিক আছে, তোর থেকে শোনা লাগবে না যে কি করলে আমার ভালো হবে, কি করলে আমার মন্দ হবে। ঠিক আছে, আমি তোরে যেটা বলি সেটা কর, আমি তোরে যেটা বলি সেটা কর। তুই শুধু আমাকে এখান থেকে একবার বাই কর। তোরে বাই করলে কি আমি সহজভাবে ছাইড়ে দেবো? হ্যাঁ, তোকে তো আমি সারা জীবনকার জন্য এই জায়গায় বন্দি করে রেখে যাব। তোর ক্ষমতা কতটুকু তুই উদ্ধার হইস? আর এই যে মানুষগুলোর যে জ্বালাস না, এই মানুষগুলোর যে জ্বালাস, ওরা সবাই আমার সম্পর্কে আরে আছে, ওরা জানে আমি কি। যেসব মানুষগুলোর তুই জ্বালাস সেসব মানুষ তো বেশিরভাগ পাগল হয়ে যায়। ঠিক আছে, এই যে ইয়াগুলা করিস, সমস্যাগুলো করিস, এটা কত বড় খারাপ জিনিস তুই বুঝিস? হ্যাঁ, আরো করবো। আরো করবি? হ্যাঁ, কেন? এখানে কেউ আসতে পারেন, তুই জানিস না? সেটা তো আমি ভালো করে কত জানি। বড় হিম্মত, তুই আইছিস এখানে। আমার হিম্মত সম্বন্ধে ওর ধারণা আছে? তুই কি আমার চিনিস? তুই তো আমার চিনিস না। তোর বড় ভাই তো ভালো করে চিনে। তোর বড় ভাই যে তিন তিন চার দিন ধরে মনে করে যে দম আটকে আছে, ও আর্তনাদ করতে, ভাই আমাকে এখান থেকে মুক্তি দেন। তুই কি জানিস ওর সাথে কথা বলছো? কিছু বলে নাই এরা, চারিদিকের মানুষ কেউ কিছু বলে নাই। ওরা বললেই তো আমাকে এখানে নিয়ে আসছে। এগুলো সিম্পল, আরো কিছু করবো, যা। আর কারোর কোনো ক্ষতি করতে পারবি না তুই, আমি এখানে আসছি, যা। তুই কি বুঝিস? হ্যাঁ, কবিরাজ। কষ্ট হয়? শোন, কাউরে কষ্ট দিতে চাই না। কি চাস? আমি চাই তুই এখান থেকে চলে যা। কেন, তোর লাভ কি? আমার লাভ নাই, আমার লাভ এতটুকু যে আমি মানুষের সুখ শান্তি চাই। তোর বলে নাই আমার বড় ভাই?
তোর বড় ভাইরে তো আমি ডাকবো, তোর সাথে কথা বলে তো আমি জানি কোনো লাভ হবে না, ঠিক আছে? কারণ তোরা সবাই তোর বড় ভাইয়ের আন্ডারে চলিস, তাই না? হুম, তাহলে তুই এখান থেকে যা, আমি তারে ডাকি, ঠিক আছে? সবচেয়ে ভালো হবে, বুঝতে পারছো? হুম, তোকে এখান থেকে আমি বিদায় করে দিই, তোর সাথে কথা বলে লাভ নাই, খামাখা তোকে আমি রাখবো না। সাব্বির, তো বিষয় হচ্ছে আমি যাকে ডাকছিলাম সে কিন্তু সে বড় ভাই ছিল। আমি গত ভিডিওতে যেগুলো দেখাইছি যে ও কিন্তু আসে নাই, আর ওরে আমি কিন্তু বন্দি করে রাখছি। মানে এতটুকু, মানে আমার একটু ভুল আছে যে তাকে মুক্তি না দিয়েই কিন্তু আমি মানে আসনে বসছিলাম, যে কারণে কিন্তু তার ছোট ভাই আসতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, মানে আমি তারপরে আমি তাকে মুক্ত করে এখন আমি তাকে ডাকবো, ঠিক আছে? আমি আগে তাকে মুক্ত করবো, একটু মুক্ত করার পরে তাকে কিন্তু আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখি সে কি বলে আবার। সমস্যা হচ্ছে না ভাই, যারা ডাকছিলাম সে আসে নাই, তার ছোট ভাই আসছিল। বিষয় হচ্ছে আমি তাকে মুক্ত করলাম, এখন সে আসবে অল্প সময়ের মধ্যে, সে হাজির হবে তোমার শরীরের উপর। তুমি কি রেডি আছো? ঠিক মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, জোরে। ভালো নাই আমি। ভালো নাই কেন? আমি তো ভালো করে রাখছি আপনারে। আপনি ভালো জানেন। কেন, কষ্ট হয়েছে এই কয়েকদিন? হুম, কষ্ট হয়েছে? আমার ভাইটা ছাড়া থাকতে কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে? আচ্ছা, কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন বিষয় হচ্ছে এই যে কয়েকদিন যে বন্দি ছিলেন, আপনার ভাইরা কি বোঝে নাই যে আমি কি করতে পারি না পারি? এটা কি আপনার ভাইরা বোঝে নাই? ওদের সাথে আমার কোনো কথা হয়নি। কথা হয় নাই? না, আমার সামনে এই যে কিছুক্ষণ আগে আপনার ছোট ভাই আসছিল, আসার পরে কিন্তু আমার সাথে চরম বেয়াদবি করছে। বেয়াদবির জন্য কি করবো সেটা বলেন। ওরা আপনার সম্পর্কে জানে না, তাই এইগুলো করছে। জানে না? না, তাদের তো একটু জানা দরকার ছিল যে আমার বড় ভাইকে যে বন্দি করে রাখছে তার ক্ষমতা কতটুকু, সেটা জানার দরকার ছিল না? ওরা বুঝতে পারে না হুজুর। তাহলে আমি এখন কি করবো বলেন? আমি ওদের বোঝাই বলবো। আপনি বোঝাই বলবেন? হুম, আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনাকে একটা কথা বলে শোনাই। পৃথিবীর বুকে মানুষ এবং আল্লাহ জিনকে সৃষ্টি করছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য না, হুম, ঠিক আছে? আপনারা যে যে এখানে থাকেন, যে কয়েক ভাই থাকেন, হুম। মানুষ যে এই দিক দিয়ে চলাচল করতে পারে না, এই ভিটাটা একদম পরিত্যক্ত ভিটা হয়ে গেছে, আপনি তো বলছি কেন এগুলো করি।
ঠিক আছে, বলছেন ঠিক আছে, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা তো অনেক দামি জায়গা। জায়গার মালিক আমারে বলছে যে ভাই এই জায়গাটা অনেক দামি এবং আমি এখানে বসত ভিটা করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কোনো কিছুতেই পারি না। এত পরিমাণে অত্যাচার করে, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে অত্যাচার করে। ও কি আপনার কোনো ক্ষতি করছিল? হ্যাঁ, ক্ষতি করছিল? কি ক্ষতি করছিল শুনতে পারি? আমার দুই ভাই আগুনের গোলা দিয়ে সেটা তো আপনি বলছিলেন। মারছিল। কারণ বিষয় হচ্ছে শোনেন, আপনি ও হয়তো বা না জানি না বুঝে সেটা করছে। এখন বিষয় হচ্ছে আপনার, আমি অনুরোধ করতেছি আপনারা যে কয়েক ভাই এখানে থাকেন, আপনারা সবাই সুন্দরভাবে যদি এখানে থাকতে পারেন থাকবেন। আর আমার মনে হয় আপনি এই জায়গাতে থাকার কোনো মানেই হয় না। সর্বোচ্চ ভালো হবে আপনি এখান থেকে চলে গেলেন, ঠিক আছে, সর্বোচ্চ ভালো হবে আপনি এখান থেকে চলে যাবেন আপনারা সবাই। হ্যাঁ, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি যেটা বলবো সেটাই হবে। তাহলে আপনারা সবাই এখান থেকে সুন্দরভাবে অন্য কোথাও চলে যাবেন, না আমি কোনো জায়গা দেবো আপনাদের? আগে আমার আদেশ নেই, শুনতে হবে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সবার থেকে শোনেন, শোনার পরে আমাকে আজকে রাত্রে জানাবেন। আর কি হয় না হয় সবকিছু বিস্তারিত আমাকে জানাবেন। আর বেশি দেরি করবো না ভিউয়ার্স, মানে আমার শরীরটা প্রচন্ড ঘামতেছে। আর আপনাদের একটা কথা বলে শোনান, আপনারা বিশেষ করে মানুষের ক্ষতি একদমই করবেন না। যদি করেন তাহলে মনে করেন যে এর পরবর্তীতে যদি আমি শুনি যে আপনারা যেখানেই থাকেন সেখান থেকে মানুষের কোনো ক্ষতি করছেন, এতে কিন্তু মনে করেন যে খুব খারাপ অবস্থা হবে আপনাদের। ঠিক আছে, হ্যাঁ, আপনি যেটা বলবেন সেটাই হবে। আর আরেকটা কথা বলি, এই যে গতকালকে গত পরশু দিন আমি আপনারে বন্দি করে রেখে গেছি। রাখার পরে আপনার ভাইয়ের মধ্যে কেউ একজন এই যে দিক দিয়ে যাওয়ার সময় একটা লোকের ব্যাপক পরিমাণে আঘাত করছে। এটা কি কোনো সাথে আমার যোগাযোগ নেই। হ্যাঁ, যোগাযোগ হয়নি, আমি নাই। এর আগে করছে, আগে করছে? রাগে? আচ্ছা, এই যে রাগটা, এই রাগটা তো ওই মানুষের উপর থাকার তো কথা না, আমার উপর থাকবে রাগ, কিন্তু তাদের কেন ক্ষতি করলো? আপনি উত্তর নিয়েছেন, ওটা তো জানেন না। ওরা না জানুক না বুঝুক, সেটা হচ্ছে আমি এখানে আসছি, আসার পর থেকে সমস্যাগুলো তো আমি করছি নাকি? আপনারা কি কারণে এই যে আপনার যে ভাইগুলো এই বেয়াদবি কেন করলো? এটা কি শাস্তি আমি প্রয়োগ করবো তাদের? না, কেন? আমি ওদের বলবো। আপনি বলে কি সমাধান আনতে পারবেন? হ্যাঁ, ওরা আর কিছুই করবে এই যে একটা আপনার ছোট ভাই যে আসছিল, ও তো মানে খুব তেরা, ঠিক আছে, ও তো খুব তেরা, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমি তাকে শাস্তিও দিছি, সে কিন্তু বুঝতে পারছে যে আমার ক্ষমতা কতটুকু। বলে দেবো। হ্যাঁ, আমাদের সাথে কথা বলে আপনাকে জানাবো। ঠিক আছে তো, ঠিক আছে তাহলে হুজুর, হ্যাঁ, এখনই কথা বলো, বলিনি। না এখন কথা বলা যাচ্ছে না, আমাকে একটু সময় দিতে হবে। একটু সময় দেওয়া লাগবে। ওরা যে কয়েকজন আছে সবার বসা লাগবে, বসার পরে আলোচনা সাপেক্ষে সেই কাজগুলো করা লাগবে। এখন বিষয় হচ্ছে যে কোনো জিনিস একজন ডিসিশন নেওয়া আসলে এটা ঠিক না, কারণ তারা অনেক কয়েকজনই আছে, তাদের অনেক একটা ভাই আছে, সবাই আছে, এই জন্য মানে একটু সমস্যা। তো যাই হোক, আমি আজকে 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 কি আপনি জানাবেন আমাকে রাত্রে? আপনাকে জানাবো। ঠিক আছে তো, তাহলে ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আপনি যেখানে থাকেন আমার সাথে, ঠিক আছে, আপনি থাকবেন এখানে, আমার সাথে ঠিক আছে। সুন্দরভাবে গিয়ে দেখা করে কথা বলে তারপরে আমার কাছ থেকে আসবেন, ঠিক আছে? ঠিক আছে। আর বেশি দেরি করবো না, কারণ আজকে প্রচন্ড গরমের কারণে মানে অস্থিরতা একটা বড়, অনেক গরম। প্রচন্ড গরম। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন, আরেকজন যেন এই চ্যানেলটা জানতে পারে, দেখতে পারে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এই সুস্থতা, এই দোয়া কামনা আপনাদের দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।